আসসালামু আলাইকুম। স্বাগতম ইনফোনিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে গোপন পরমাণু পরীক্ষা, আমেরিকা পাঠাচ্ছে ভয়ঙ্কর রণতরী। আমেরিকার হামলার ভয়ে ইরান ইরাকে ওয়াশিংটনের হুমকি। জেলেন্সকিকে বিভ্রান্ত ভার বলে তীব্র আক্রমণ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর, তেহরানের চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি। আমেরিকার ১৯টি বিমানঘাঁটি লক করে ফেলেছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোনিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং এবারের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ও বিশ্বশক্তি আমেরিকা, যেখানে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ বিভিন্ন সূত্র দাবি করছে যে ইরানের মরুভূমি অঞ্চলে সাম্প্রতিক সময়ে যে অস্বাভাবিক ভূকম্পন অনুভূত হয়েছে তা আসলে কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না, বরং এটি হতে পারে ইরানের একটি অত্যন্ত গোপন পরমাণু পরীক্ষার অংশ, যা তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চালিয়ে আসছিল। এবং এই ঘটনার পরপরই পেন্টাগন ও হোয়াইট হাউসের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। কারণ ইরান যদি সত্যিই পরমাণু বোমার অধিকারী হয়ে যায়, তবে তা আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির হবে এক বিশাল ধাক্কা। আর এই পরিস্থিতি মোকাবেলায় আমেরিকা কাল বিলম্ব না করে তাদের অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর রণতরীগুলোকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সমর বিশ্লেষকরা মনে করছেন যে এই রণতরী পাঠানোর সিদ্ধান্ত কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক কৌশল। কারণ আমেরিকা চায় ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে, যাতে তারা কোনোভাবেই পরমাণু কর্মসূচিতে আর এক পাও এগোতে না পারে। তবে অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং আমেরিকার এই রণতরী প্রেরণকে তারা সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবেই দেখছে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে এই গোপন পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হলেও স্যাটেলাইট ইমেজে ধরা পড়া কিছু সন্দেহজনক নড়াচড়া এবং ভূগর্ভস্থ স্থাপনার আশেপাশের নিরাপত্তা জোরদার করার বিষয়টি গোয়েন্দাদের সন্দেহের তালিকাকে আরও দীর্ঘ করছে। এই পুরো ঘটনাটি এমন এক সময় ঘটছে যখন বিশ্ব অর্থনীতি এমনিতেই নানামুখী চাপে রয়েছে, এবং নতুন করে যদি মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে তেলের বাজারে আগুন লাগবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলবে। তাই আমেরিকার এই রণতরী পাঠানোর সিদ্ধান্ত এবং ইরানের কথিত পরমাণু পরীক্ষার গুঞ্জন সব মিলিয়ে এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্ব পরিস্থিতি। ইরান ও আমেরিকার এই দ্বৈরথের মাঝখানে পড়ে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে প্রতিবেশী দেশ ইরাক। কারণ সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে যে আমেরিকার সম্ভাব্য হামলার ভয়ে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, এবং তারা আশঙ্কা করছে যে আমেরিকা যদি হামলা চালায় তবে তা ইরাকের মাটি ব্যবহার করেই করবে। আর ঠিক এই কারণেই তেহরান বাগদাদের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার পাশাপাশি নিজেদের প্রক্সি গোষ্ঠীগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনও চুপ করে বসে নেই, বরং তারা ইরাক সরকারকে সরাসরি হুমকি দিয়ে বলেছে যে বাগদাদ যদি ইরানের প্রভাববলয় থেকে বের হতে না পারে এবং নিজেদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এর পরিণাম ইরাকের জন্য মোটেই শুভ হবে না। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ইরাকের প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান সমর্থিত কোনো গোষ্ঠী যদি ইরাকের মাটিতে থাকা মার্কিন সেনাদের ওপর বিন্দুমাত্র আঁচড় কাটে, তবে তার দায় ইরাক সরকারকেই নিতে হবে, এবং সেক্ষেত্রে আমেরিকা ইরাকের সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না, যা বাগদাদকে এক উভয় সংকটে ফেলে দিয়েছে। কারণ একদিকে তাদের প্রতিবেশী শক্তিশালী ইরান, যাদের সাথে তাদের দীর্ঘ সীমান্ত ও ধর্মীয় সখ্যতার রয়েছে, অন্যদিকে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, যাদের সহায়তা ছাড়া ইরাকের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
বিশ্লেষকরা বলছেন যে ইরাক এখন দুই কূল রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছে, কারণ ইরানি গোয়েন্দারা দাবি করছে যে আমেরিকা ইরাকে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানের ওপর সারপ্রাইজ অ্যাটাকের পরিকল্পনা করছে। আর এই ভয়ে ইরান তাদের পশ্চিমা সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রেড অ্যালার্ট মোডে রেখেছে, যাতে ইরাকের আকাশসীমা ব্যবহার করে আসা যে কোনো হুমকিকে তারা আগেই নস্যাৎ করতে পারে। এই ত্রিমুখী উত্তেজনার ফলে ইরাকের সাধারণ জনগণের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ অতীতেও তারা দেখেছে যে দুই পরাশক্তির লড়াইয়ে কিভাবে তাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই ওয়াশিংটনের এই হুমকি এবং ইরানের ভীতি উভয়েই ইরাকের স্থিতিশীলতার জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে এবার সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যেখানে তিনি জেলেন্সকিকে একজন বিভ্রান্ত ভার বা ক্লাউন হিসেবে আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোনিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে গোপন পরমাণু পরীক্ষা, আমেরিকা পাঠাচ্ছে ভয়ঙ্কর রণতরী। আমেরিকার হামলার ভয়ে ইরান ইরাকে ওয়াশিংটনের হুমকি। জেলেন্সকিকে বিভ্রান্ত ভার বলে তীব্র আক্রমণ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর, তেহরানের চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি। আমেরিকার ১৯টি বিমানঘাঁটি লক করে ফেলেছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোনিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং এবারের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ও বিশ্বশক্তি আমেরিকা, যেখানে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ বিভিন্ন সূত্র দাবি করছে যে ইরানের মরুভূমি অঞ্চলে সাম্প্রতিক সময়ে যে অস্বাভাবিক ভূকম্পন অনুভূত হয়েছে তা আসলে কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল না, বরং এটি হতে পারে ইরানের একটি অত্যন্ত গোপন পরমাণু পরীক্ষার অংশ, যা তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চালিয়ে আসছিল। এবং এই ঘটনার পরপরই পেন্টাগন ও হোয়াইট হাউসের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। কারণ ইরান যদি সত্যিই পরমাণু বোমার অধিকারী হয়ে যায়, তবে তা আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির হবে এক বিশাল ধাক্কা। আর এই পরিস্থিতি মোকাবেলায় আমেরিকা কাল বিলম্ব না করে তাদের অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর রণতরীগুলোকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। সমর বিশ্লেষকরা মনে করছেন যে এই রণতরী পাঠানোর সিদ্ধান্ত কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক কৌশল। কারণ আমেরিকা চায় ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে, যাতে তারা কোনোভাবেই পরমাণু কর্মসূচিতে আর এক পাও এগোতে না পারে। তবে অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে যে তারা তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং আমেরিকার এই রণতরী প্রেরণকে তারা সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবেই দেখছে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA